উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 220 অর্থাৎ 220 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এই পেজটির সমাধান দেখে নেব আমরা। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে, দি ন্যারেটর ট্রাইড টু ফ্লাটার দি গার্ল অ্যাজ হি নিউ দ্যাট, এরপরে আনসারটা হবে মোস্ট গার্লস গেভ ইন দি ফ্লাটারি। তো বেশিরভাগ মেয়েরাই এই ফ্লাটারিতে বশ্যতা স্বীকার করে যায় বা হচ্ছে তারা পটে যায় আর কি, এরকম ব্যাপারটা। তো এটা ন্যারেটর জানতেন এবং তাই জন্যই ওই মেয়েটার সঙ্গে ফ্লাটার করতে বা ফ্লাটারি করতে চেষ্টা করেছিলেন। এরপর রয়েছে কালামস ফাদার বিলিভড দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ এ মেরি মিডিয়েটর। তো কালামের বাবা বিশ্বাস করেন যারা দুর্দশাগ্রস্ত মানুষ তাদের মধ্যে তিনি একটা শুধুমাত্র মধ্যস্থতা স্থাপন করেন। রজার লুকড এ বয় অফ 14 to 15 অ্যান্ড পুট অন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। তো রজার যে ছেলেটি আর কি, যাকে দেখে মনে হচ্ছিল 14 অথবা 15 বছর বয়স, সে পরেছিল টেনিস শু এবং ব্লু জিন্স পরেছিল। হোয়েন দি বিয়ার্ডেড ম্যান রিভাইভড হি আস্কড ফর ওয়াটার। যখন দাড়িওয়ালা মানুষটির জ্ঞান ফিরেছিল তখন সে জল চেয়েছিল। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে, দি প্রসেস অফ দি ডিস্ট্রাকশন অফ এ ট্রি ইজ নট কমপ্লিট হোয়েন দি ট্রি ইজ হ্যাকড অ্যান্ড চপড। যখন গাছকে আঘাত করা হয় বা চটানো হয় তো সেটি গাছকে ডিস্ট্রাকশন অর্থাৎ একেবারে ধ্বংস করে দিতে পারে না। দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি বাই আর্থার রিমবার্ড ইজ রিটেন ইন দি ফর্ম অফ এ সনেট। তো অ্যাসলিপ ইন দি ভ্যালি এই কবিতাটি একটা সনেট। অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। হেয়ার কমপ্লেক্সন রেফার্স টু দি কালার অফ দি, এরপরে আনসারটা হবে সান। সূর্যের যে কালারটা সেটাকেই এখানে কমপ্লেক্সন হিসেবে ধরা হয়েছে বা বোঝানো হয়েছে। এরপরে দি গ্র্যাস অফার ইজ টায়ার্ড অফ মাচ ফান। প্রচুর আনন্দ করে করে এই গ্র্যাস অফার ক্লান্ত হয়ে পড়ে। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দি ভ্যালু অফ অক্সেন মিডোজ ইজ অ্যারাউন্ড 300 রুবেলস। তো অক্সেন মিডোজ এর যে মূল্যটা সেটা হচ্ছে 300 রুবেলস। এরপরে নাতাল্লা অফার্ড লোমোভ লাঞ্চ। নাতাল্লা লোমোভকে লাঞ্চ অফার করেছিল। এরপরে নাতাল্লা লেন্ট লোমোভ দেয়ার থ্রেসিং মেশিন লাস্ট ইয়ার। গত বছর নাতাল্লা লোমোভকে শস্য ঝাড়াইয়ের যে মেশিন সেটি ধার দিয়েছিল। চুবকোভ টোল্ড লোমোভ দ্যাট ইফ হি কন্টিনিউড আর্জিং হি উড গিভ আপ দি মিডোজ টু দি পেশেন্টস। তো চুবকোভ বলেছিল লোমোভ যদি এই অক্সেন মিডোজ নিয়ে গন্ডগোলটা করে তাহলে সে লোমোভকে দেওয়ার আগে সে হচ্ছে চাষিদেরকে সেটা দান করে দেবে। এরপরে রয়েছে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। শুরুতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে রয়েছে, হাউ ফার ডিড দি ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দি ট্রেন কম্পার্টমেন্ট। তো ন্যারেটর কত দূর পর্যন্ত ট্রেনে একা ভ্রমণ করেছিল। অ্যান্সারটা, দি ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দি ট্রেন কম্পার্টমেন্ট আপ টু রোহানা স্টেশন। রোহানা স্টেশন পর্যন্ত ন্যারেটর ট্রেন কম্পার্টমেন্টে একা ভ্রমণ করেছিল। এরপরে হোয়াট উড কালামস ফাদার অ্যাভয়েড। কালামের বাবা কোন জিনিসগুলোকে বা কোন জিনিসটাকে অ্যাভয়েড করতেন। অ্যান্সারটা, কালামস ফাদার উড অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। সমস্ত ধরনের যে অপ্রয়োজনীয় আরাম যেগুলো রয়েছে সেগুলোকে তিনি অ্যাভয়েড করতেন। এরপর রয়েছে হোয়াট ডিড দি আইস বক্স কন্টেন। আইস বক্সে কি জিনিস ছিল। আনসারটা, দি আইস বক্স অফ মিসেস জোনস হাউস কন্টেন্ট হ্যাম অ্যান্ড লিমা বিনস। তো হ্যাম এবং লিমা বিনস হচ্ছে এই আইস বক্সটাতে ছিল, যেই আইস বক্সটা মিসেস জোনসের বাড়িতে ছিল। এরপর রয়েছে হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দি জার। দাড়িওয়ালা মানুষটি জারকে মেরে ফেলতে চেয়েছিল কেন। এই কোশ্চেনটা আগেও রিপিট হয়েছে অনেকবার। দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু কিল দি জার বিকজ দি জার হ্যাড কিল
কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। তো দাড়িওয়ালা মানুষটা জারকে মেরে ফেলতে চেয়েছিল কারণ জার তার ভাইকে মেরে ফেলেছিল এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এরপরে রয়েছে দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দি ন্যারেটর মেক। তো ন্যারেটর কোন ধরনের ভুলটা করেছিল, এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। আনসারটা দি ন্যারেটর মেড মিস্টেক বাই আস্কিং এ রং কোশ্চেন হোয়াট ওয়াজ লুকিং আউটসাইড। ন্যারেটর ভুলটা করে ফেলেছিলেন একটি ভুল প্রশ্ন করে, যেটা হচ্ছে বাইরেটা কেমন দেখাচ্ছিল। টু হুইচ জেনরি ডাস দি এসে স্ট্রং রুটস বিলং। তো এই স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে? দি এসে স্ট্রং রুটস বিলংস টু এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তো এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, সেখান থেকে এই স্ট্রং রুটস এসেটা নেওয়া হয়েছে। এরপরে রয়েছে হোয়াট ডিড মিসেস জোনস ডু হোয়েন দি বয় ফেল। যখন ছেলেটি পড়ে গিয়েছিল, অর্থাৎ রজার পড়ে গিয়েছিল, তখন মিসেস জোনস কি করেছিল? হোয়েন দি বয়, রজার ব্র্যাকেটে লিখলাম, এই বয় মানে হচ্ছে রজার, ফেল অন দি সাইড ওয়াক, মিসেস জোনস সিম্পলি টার্নড রাউন্ড অ্যান্ড কিকড হিম ইন হিজ ব্লু জিন্স সিটার। তো শুধুমাত্র সে ঘুরে একটা লাথি মেরেছিল তার পাছাতে। এরপরে রয়েছে হাউ ডিড দি জার মিট দি হারমিট। জার কিভাবে হারমিটের সঙ্গে দেখা করেছিল? দি জার লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড ওর সিম্পল ক্লথস অ্যান্ড ওয়াকড অ্যালোন টু মিট দি হারমিট। হারমিটের সঙ্গে দেখা করতে বডিগার্ডকে ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ বডিগার্ডকে পেছনে ফেলে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং পরেছিলেন সাধারণ মানুষের জামা কাপড়, অর্থাৎ সাধারণ মানুষের বেশ ধারণ করেছিলেন এবং একাই হেঁটে গিয়েছিলেন হারমিটের সঙ্গে দেখা করতে। এরপরে এসে কিউ প্রশ্ন পোয়েট্রি পার্ট থেকে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। হোয়াট ডাজ এভরি ফেয়ার মিন হেয়ার? তো এখানে এই এভরি ফেয়ার, এটা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? তো ইন দি অ্যাবাভ লাইন এভরি ফেয়ার মিনস দি বিউটি অফ এভরিথিং, বা এভরি অবজেক্ট করা যেতে পারে, প্রত্যেকটা জিনিসের যে সৌন্দর্য সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে। এরপর রয়েছে দি সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, হোয়াট ইজ সোর্স ডেসক্রাইবড অ্যাজ ওয়েট। তো কোন সোর্সটাকে এখানে বর্ণনা করা হয়েছে ভিজে বলে? আনসারটা ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি রুট ইজ দি সোর্স ডেসক্রাইবড অ্যাজ ওয়েট। তো গাছের যে শিকড় সেটাকেই হচ্ছে এখানে সোর্স বলা হয়েছে এবং সেটাকে ডেসক্রাইব করা হয়েছে ভিজে বলে বা ওয়েট বলে। এরপর রয়েছে হোয়াট শক্স দি রিডার অ্যাট দি এন্ড অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতার শেষে রিডারদেরকে কি শক বা কোন জিনিসটা বা কোন অবাক করার মতো জিনিসটা এখানে দেওয়া হয়েছে আর কি। তো অ্যান্সারটা অ্যাট দি এন্ড অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি রিডার্স গেট শক হোয়েন ইট ইজ রিভিয়েলড দ্যাট দি সোলজার ইজ ডেড। তো এই কবিতার শেষে রিডাররা বিস্মিত হয়ে গিয়েছে যখন এটা প্রকাশিত হয়েছে যে সৈন্যটা মৃত। এরপর রয়েছে হোয়ার ইজ দি সোলজার্স হ্যান্ড কেপ্ট। সোলজারের হাত কোথায় ছিল বা কোথায় রয়েছে? অ্যান্সারটা ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ কেপ্ট অন হিজ ব্রেস্ট। তার বুকের ওপরে তার একটি হাত রয়েছে। এরপর রয়েছে হাউ লং উইল দি পোয়েটস ফ্রেন্ডস বিউটি লিভ। কবির বন্ধুর সৌন্দর্য কতদিন জীবিত থাকবে বা কতদিন থাকবে? আনসারটা অ্যাজ লং অ্যাজ মেন উইল ব্রিথ অ্যান্ড দেয়ার আইজ উইল সি দি পোয়েটস ফ্রেন্ড উইল লিভ থ্রু দি পোয়েটস ভার্স। কবির কবিতার মধ্য দিয়ে কবির বন্ধু হচ্ছে জীবিত থাকবে যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে এবং তাদের চোখ যতদিন দেখতে পাবে। এরপর রয়েছে হোয়ার ফ্রম ডু দি ক্রিকেটস শ্রিল দেয়ার ভয়েস। কোথার থেকে ক্রিকেট তার যে শ্রিল সং সেটা হচ্ছে চালিয়ে যায়? আনসারটা দি ক্রিকেটস শ্রিল দেয়ার ভয়েস ফ্রম দি স্টোভ। স্টোভ থেকে তার এই শ্রিল শব্দটা চালিয়ে যায়। এরপর রয়েছে হোয়ার ডাজ দি গ্র্যাস অপার রেস্ট। গ্র্যাস অপার কোথায় বিশ্রাম নেয়? আনসারটা দি গ্র্যাস অপার রেস্টস বিনিথ সাম প্লিজেন্ট উইড। তো সুন্দর আগাছার নিচে সে হচ্ছে বিশ্রাম নেয় গ্র্যাস অপার। এরপরে লাস্ট এসে কিউ প্রশ্ন রয়েছে হোয়ার উইল কার্লড গ্রিন টুইগস রাইজ ফ্রম। কোথার থেকে কুঞ্চিত সবুজ ছোট ছোট পাতাগুলি বা ডালপালাগুলি বেরিয়ে আসে? এই কোশ্চেনটা ঠিক আগের পেজেই পাওয়া গিয়েছে এবং অনেকবার রিপিট হয়েছে।
কার্লড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। এরপরে রয়েছে একই সঙ্গে আমরা গ্রামার পার্টটা দেখে নেব, 222 পেজে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দি গ্রাউন্ড যেটা অবজেক্ট, এখানে সাবজেক্টে নিয়ে আসবো। এরপরে ওয়াজ বিভার্ব বসবে, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইংটা বসবে এবং ভার্বের থার্ড ফর্ম ডাগ, প্রিপোজিশন বাই বসবে এবং তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসে যাবে দি হারমিট। তাহলে দি গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দি হারমিট। এরপর রয়েছে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আক্সড, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আই আক্সড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। এরপর রয়েছে ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আক্সড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল, এটা হচ্ছে নাউন ফর্ম করতে বলা হয়েছে এই স্মাইল্ডকে। তাহলে অ্যান্সারটা আমরা করব ফাদার অলওয়েজ গেভ স্মাইল, এরপরে অ্যান্ড থেকে যা আছে পুরোটা যেমন আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো ফাদার অলওয়েজ গেভ স্মাইল অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল। এরপর রয়েছে সি লেড হিম ডাউন দি হল টু দি ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে এখানে লিডটা রয়েছে এটাকে হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসিয়ে দেবো, লিডিং করব। এরপরে লিডিং হিম ডাউন দি হল টু দি ফ্রন্ট ডোর এতটা পর্যন্ত লিখব এবং এরপরে সাবজেক্ট বসাবো সি ওপেন্ড ইট। এরপর রয়েছে দি হারমিট লিসেন্ড টু দি জার বাট আনসার্ড নাথিং, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে দি হারমিট লিসেন্ড টু দি জার বাট রিমেন্ড আনসারলেস। এরপর রয়েছে আই ডু নট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে, স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা করব সি ফেড মেনি পিপুল এভরিডে, এটা একটা হয়ে যাবে। এরপরে আই ডোন্ট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ দেম, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হয়ে যাবে। এরপরে গ্রামার পার্টে বিয়ের দাগা আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে, এটি রয়েছে দি আইজ হ্যাবিট থেকে এবং এরপরে এরর কারেকশন রয়েছে, এটি রয়েছে অন কিলিং এ ট্রি থেকে, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।